প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.1-এর 86 নাম্বার পৃষ্ঠার 5-এর ইও নাম্বার অঙ্কের সরল করা শিখব। তো এখানে দেখো, ইও নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটি আমরা শুরুতে উঠিয়ে নেব। 5-এর ইও নাম্বার সমাধান। এখানে আমরা 3টি ভগ্নাংশ উঠিয়ে নিয়েছি। এই ভগ্নাংশ 3টির যে হর দেওয়া আছে, হরটাকে সাজিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করব, করার পর এর লসাগু নিব। তো দেখো, লবে 1 আছে, 1 থাকবে, আর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab আছে। তো এটাকে একটু সাজিয়ে লিখব। 2ab কে আগে নিব। তো a স্কোয়ার আছে, স্কোয়ারটা রাখি, a স্কোয়ার প্লাস 2ab, এরপর প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা লাস্টে নিব, কারণ এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে সুবিধা হবে। প্লাস আছে, প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আর মাইনাস স্কোয়ারটা লাস্টে, প্লাস আছে, প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস 2ca আগে নেব, এরপর প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটা লাস্টে। তো আচ্ছা, এখন এখানে একটু লক্ষ্য করো, দেখো এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র পড়ে আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তো লবে 1 আছে, 1টা রেখে দিই, দিয়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার। আর মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ারটা এখানে থেকে যাক, প্লাস আছে, প্লাস, এরপর লবে 1 আছে, 1 থাক। এখানে দেখো, এই পর্যন্ত একটা সূত্র পড়ছে, বি স্কোয়ারকে এ ধরি আর সি কে বি ধরি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ কোনটা? বি, আর বি হলো সি। এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস স্কোয়ার আছে, মাইনাস স্কোয়ারটা লাস্টে লিখে দিই, প্লাস আছে, প্লাস 1 বাই, নিচে আরেকটা সূত্র পড়ছে, সি কে এ ধরি আর এ কে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ কাকে ধরেছি? সি কে, আর বি ধরেছি কাকে? এ কে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার। তো আচ্ছা, এখানে সূত্র অ্যাপ্লাইটা করা হয়ে গেল। এবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হলো এ প্লাস বি কে আমরা এ ধরবো আর সি কে বি ধরবো, বি প্লাস সি কে এ ধরবো আর এ কে বি ধরবো। অনুরূপভাবে এটাও আমরা ধরে নিব। তো এ প্লাস বি কে যদি এ ধরি আর সি কে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, তো আমরা মূল সূত্রটা অ্যাপ্লাই করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো লবে 1 আছে, 1টা থাক, এ এ হচ্ছে এ প্লাস বি, এরপর প্লাস বি, বি মানে কি? সি, ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? এ প্লাস বি হচ্ছে এ, মাইনাস বি মানে সি, প্লাস আবার বি প্লাস সি কে এ ধরি আর এ কে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, তো এ হচ্ছে বি প্লাস সি, এ প্লাস বি, বি মানে এ, ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? বি প্লাস সি হচ্ছে এ, মাইনাস বি, বি মানে কি? এ। আচ্ছা, এবার প্লাস আছে, প্লাস দাও, এ প্লাসটা এখানে, লবে 1 আছে, 1 থাক। এটাকে আবার সূত্র অ্যাপ্লাই করি,
সি প্লাস এ কে এ ধরি আর বি কে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, বি মানে বি, ইন্টু এ মাইনাস বি। এ মানে কি সি প্লাস এ হচ্ছে এ মাইনাস বি মানে এ, সরি এখানে বি ধরছি কাকে, বি কে, তাহলে এখানে বি, এটা হলো বি। তো আচ্ছা দেখো, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রত্যেকটার ভিতরে আমরা এ প্লাস বি প্লাস সি পাবো, অর্থাৎ প্রত্যেকটা হরে এ প্লাস বি প্লাস সি। এখানেও একটু উলট পালট হয়ে আছে, তো প্লাসের ক্ষেত্রে উলট পালট থাকলে কোনো সমস্যা নাই। এ প্লাস বি প্লাস সি, এরপর এ প্লাস বি প্লাস সি। তো প্লাসের ক্ষেত্রে যদি উলট পালট থাকে পদগুলা তাহলে কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে আমরা একটা সিরিয়াল সাজিয়ে এ প্লাস বি প্লাস সি লসাগু হিসেবে নেব, অর্থাৎ এই যে তিনটা ভগ্নাংশের হরের যে উৎপাদকগুলা বের করলাম, এই উৎপাদকগুলার আমরা কি নেব, লসাগু নেব। তো লসাগু নেওয়ার জন্য আমরা একটা বড় করে আগে দাগ দিয়ে নিই। দেওয়ার পর এখানে দেখো আমরা সিরিয়াল এ প্লাস বি প্লাস সি সবার ভিতরে যেহেতু আছে সেহেতু আমরা একটা নিলাম, এ প্লাস বি প্লাস সি ইন্টু লসাগু হিসেবে কমন আনকমন সবগুলাই নিতে হয়। তো সেই ক্ষেত্রে এখানে এ প্লাস বি প্লাস সি যেহেতু নিয়েছি সেহেতু এখানে এ প্লাস বি মাইনাস সি নিতে হবে, এ প্লাস বি মাইনাস সি। এরপর এ প্লাস বি প্লাস সি যেহেতু নিয়েছি সেহেতু আর দরকার নাই নেওয়ার। তো এবার নিব কি, এবার নিব হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, এটা অমিল, তারপরে একে লসাগু হিসেবে নিতে হবে। তো এ প্লাস বি প্লাস সি এটা আমরা নিয়েছি, সুতরাং এখান থেকে সি প্লাস এ মাইনাস বি এটা লসাগু হিসেবে নিতে হবে, সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, লসাগুটা নেওয়া হলো, কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নেওয়া হলো। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর এ প্লাস বি প্লাস সি দ্বারা বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এই দুইটা দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে। তো ভাগ করলে আমাদের কাটবে কোনটা, দেখো এ প্লাস বি প্লাস সি এটার সাথে এটা মিল আর এটার সাথে যে এটা মিল, তাহলে থাকে কি যে এই দুইটা, এই দুইটা দ্বারা এখন ওয়ানকে গুণ করতে হবে। তো এই দুইটা দ্বারা যদি ওয়ানকে গুণ করো তাহলে এখানে বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। আচ্ছা, প্লাস চিহ্ন আছে এখানে দিয়ে দিই। এরপর এই দুইটা দ্বারা এখন এই লসাগুকে ভাগ করতে হবে, তাহলে যে প্লাসের এটা কাটবি, আর এখানে থাকে কত বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এটা কাটে, তাহলে থাকে কি যে এটা আর এটা থাকে। তো এই দুটো দ্বারা ওয়ানকে গুণ করব, গুণ করলে আমরা পাবো কত, এ প্লাস বি মাইনাস সি ইন্টু এই যে এটা থাকে, তো সি প্লাস এ মাইনাস বি, প্লাস চিহ্ন আছে এখানে দিয়ে নিই। এরপর এ প্লাস বি প্লাস সি আর সি প্লাস এ মাইনাস বি দ্বারা ভাগ করলে আমাদের কাটবে কোনটা, যেটা কাটবেই প্রত্যেক ক্ষেত্রেই। এবার সি প্লাস এ মাইনাস বি, তো সি প্লাস এ মাইনাস বি কাটে, তো থাকে কোনটা, যে মিডিলের এই দুইটা থাকে। এই দুইটা দ্বারা ওয়ানকে গুণ করতে হবে, গুণ করলে কি পাবো, ওটাই পাবো, এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ পাবো। তো আচ্ছা, এবার গুণের পালা। তো গুণ করতে হলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক বড় গুণ। তো একটু বড় করে দাগটা দিয়ে নিব। তো আচ্ছা দেখো, লসাগুতে যা আছে সেটি আমরা উঠিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা হচ্ছে লসাগু। তো লসাগুর কাজ এখানে নেই, আমাদের কাজ হচ্ছে কি উপরের যে গুণ করার কাজ। তো গুণটা আমরা কিভাবে করব, দেখো এখানে একটু সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। সেটা হলো এখানে আমাদের প্রথম যে গুণের কাজ সেটা হচ্ছে কি, যে এই যে বি দ্বারা একবার সি কে গুণ করব, একবার এ কে গুণ করব, একবার বি কে গুণ করব, আবার সি দ্বারা একবার সি কে গুণ করব, এ কে গুণ করব, বি কে গুণ করব, আবার এ দ্বারা একবার সি কে গুণ করব, এ কে গুণ করব, আবার বি কে গুণ করব। অর্থাৎ এখানে প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটার প্রত্যেকটা পদ দ্বারা এখানকার প্রত্যেকটা পদকে একে একে গুণ করতে হবে, অনুরূপভাবে প্রত্যেকটাই একইভাবে
গুণ করতে হবে। তো আচ্ছা, আমরা গুণের কাজটা শুরু করি। তো দেখো, বি দ্বারা যদি এই যে সি কে গুণ করি তাহলে কি হবে, বি সি, একটু ছোট ছোট করে লিখবো। এরপর এখানে প্লাস আছে, এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে এখানেও প্লাস। তো প্লাসে প্লাসে কি হয়, প্লাস। বি দ্বারা এ কে গুণ করলে এ বি। এরপর মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার। এরপর প্লাস সি দ্বারা গুণ করতে হবে, যেহেতু বি দ্বারা সবকেই গুণ করা হয়ে গেল। এবার প্লাস সি দ্বারা সি কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার। আচ্ছা, সি দ্বারা এ কে গুণ করলে এসি, এসি, এটাও প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। সি দ্বারা বি কে গুণ করলে বি সি। আচ্ছা, সি দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেল। এবার মাইনাস এ দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে। তো মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এ দ্বারা সি কে গুণ করলে এসি। এবার এ দ্বারা এটা প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার। মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এ দ্বারা বি কে গুণ করলে এ বি। আচ্ছা দেখো, এই সব কয়েকটা তিনটা পদ দ্বারা তিনটা পদকে একে একে আমরা গুণ করলাম। এবার আমাদের কাজ কি, কাজ হচ্ছে যে এই প্লাস দিয়ে তার পর থেকে গুণ করা। তো আমরা এই পরবর্তী গুণ করার জন্য আমরা একটু লাল কালি ব্যবহার করব, তাতে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্লাস আছে, প্লাস দাও। আচ্ছা, এবার দেখো, এ দ্বারা একবার সি কে গুণ করতে হবে, তাহলে এসি। এ দ্বারা এ কে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার। এখানে মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ দ্বারা বি কে গুণ করলে এ বি। এরপর বি দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে প্লাস আছে, এই যে প্লাস বি এর পূর্বে। বি দ্বারা সি কে গুণ করলে বিসি। বি দ্বারা এ কে গুণ করলে এ বি। আবার বি দ্বারা মাইনাস বি কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার বি দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল। এবার মাইনাস সি দ্বারা তিনটা পদকে গুণ করব। তো এখানে মাইনাস আছে, মাইনাস। সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার। সি দ্বারা এ কে গুণ করলে, এই যে এটা প্লাস আছে, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। সি দ্বারা এ কে গুণ করলে এসি। মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। সি দ্বারা বি কে গুণ করলে বিসি। আচ্ছা, এই যে এই ব্র্যাকেটের ভিতরে, দুই ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেটা দ্বারা গুণ করার কাজ শেষ। এবার আমাদের এক কাজ করতে হবে, এই প্লাস চিহ্নটা দাও, দিয়ে অনুরূপ ভাবে যে এ দ্বারা তিনটা পদকে গুণ, বি দ্বারা তিনটা পদকে গুণ, আবার সি দ্বারা তিনটা পদকে গুণ। তো এ দ্বারা যদি বি কে গুণ করি তাহলে কি হবে, এ বি প্লাস, এর পূর্বে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাসই হবে। এ দ্বারা সি কে গুণ করলে এসি। এ দ্বারা মাইনাস এ কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার। এবার প্লাস বি দ্বারা এই তিনটা পদকে গুণ করব, তাহলে এখানে প্লাস। বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার। আবার বি দ্বারা সি কে গুণ করলে বিসি। বি দ্বারা মাইনাস এ কে গুণ করলে মাইনাস এ বি। আচ্ছা, এবার সর্বশেষ এই যে মাইনাস সি দ্বারা এই তিনটা পদকে গুণ করতে হবে। তো এখানে মাইনাস, আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। সি দ্বারা বি কে গুণ করলে বিসি। এরপর মাইনাস সি দ্বারা মাইনাস সি কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার। তো এটা হচ্ছে প্লাস ছিল, এটা হবে প্লাস, প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, এটা মাইনাস হবে। মাইনাস, আর এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। সি দ্বারা এ কে গুণ করলে এসি, এ সি। তো আচ্ছা, সবগুলোর গুণের কাজ শেষ। এবার দেখো, লবে যে গুণগুলা করলাম সে গুণগুলার প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটাকাটি করতে পারি কিনা। যদি প্লাস মাইনাস অবস্থায় সাদৃশ পদগুলা কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করে দেব। তো এখানে প্লাস বিসি
মাইনাস বিসি পাই কিনা দেখো, প্লাস বিসি আর এখানে মাইনাস বিসি একটা পাই, তো কাটা যায়। এরপর প্লাস এবি, মাইনাস এবি পাই কিনা দেখো, এই যে মাইনাস এবি আর প্লাস এবি কাটা যায়। মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার দেখো তো এখানে প্লাস বি স্কোয়ার আছে কিনা, প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে কাটা যাবে। এই যে প্লাস বি স্কোয়ার এখানে আছে, তো এখানে মাইনাস বি স্কোয়ার আর এখানে প্লাস বি স্কোয়ার কাটা যায়। প্লাস সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার আছে কিনা দেখো, এই যে মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার কাটা যায়। এরপর এখানে কি আছে, এসি, প্লাস এসি, তো মাইনাস এসি আছে কিনা, এই যে প্লাস এসি আর মাইনাস এসি কাটা। এরপর আছে কি মাইনাস স্কোয়ার, তো প্লাস স্কোয়ার থাকলে কাটা যাবে, যে প্লাস স্কোয়ার এখানে আছে তাহলে মাইনাস স্কোয়ার কাটা যাবে। প্লাস এবি, তো মাইনাস এবি আছে কিনা দেখো, মাইনাস এবি, মাইনাস এবি, এই যে এখানে একটা মাইনাস এবি আছে আর এখানে প্লাস এবি। প্লাস এসি, তাহলে মাইনাস এসি আছে কিনা, প্লাস এসি, এই যে মাইনাস এসি আর এই যে প্লাস এসি কাটা। এবার থাকে কত এখানে প্লাস বিসি, তো মাইনাস বিসি আছে কিনা দেখো, প্লাস বিসি, 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 প্লাস বিসি, এই যে প্লাস মাইনাস বিসি এখানে একটা আছে আর এখানে প্লাস একটা বিসি আছে, কাটা দিই। আচ্ছা, তারপর এবি, এবি এটা হচ্ছে প্লাসের, তো মাইনাসের এবি আছে কিনা, তো দেখো তো মাইনাসের এবি, মাইনাসের এবি নাই আর। মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার আছে কিনা, তো দেখো তো প্লাস বি স্কোয়ার আর নাই। প্লাস বিসি, মাইনাস বিসি আছে কি, আর নাই। তারপর এখানে এবি, এবি, তো মাইনাস এবি আছে কিনা, তো যে একটা ছিল সে একটা কাটা গেছে। প্লাস এসি, তো মাইনাস এসি আছে কিনা, প্লাস এসি আছে কিন্তু মাইনাস নাই। অর্থাৎ উপরে যেগুলা কাটার মতো সবগুলো কাটা হয়ে গেছে। তো এবার থাকে কি, এবার থাকে দেখো, এই যে এই পর্যন্ত সবগুলাই প্রায় যেগুলা কাটা হয়েছে সেগুলা বাদ। তো এখানে এ বি আছে কয়টা, এই যে এখানে আমরা একটু দাগ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি, প্লাস এ বি আর এই যে প্লাস এ বি, তাহলে হচ্ছে কত প্লাস টু এ বি, তো আর এ বি নাই দেখো, তো প্লাস টু এ বি, টু এ বি। এরপর একটা বিসি প্লাস আর এখানে একটা বিসি, প্লাস টু বিসি, টু বি সি। এরপর এই যে এখানে প্লাস একটা এসি আর এই যে এখানে প্লাস একটা এসি, তো প্লাস টু এসি, প্লাস টু এ সি। এরপরে আমরা দেখব এখানে দেখো যে বি স্কোয়ার বা এ স্কোয়ার কি কি আছে, এ স্কোয়ারের কিছু আছে কিনা, যে মাইনাস একটা স্কোয়ার, মাইনাস একটা স্কোয়ার, তো মাইনাস একটা স্কোয়ার লিখতে হবে। এরপর মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস আর আছে কিনা দেখো তো, আর নাই, তো মাইনাস একটা বি স্কোয়ার। এরপর সি স্কোয়ার আছে কিনা দেখো, এই যে এখানে একটা সি স্কোয়ার আছে, তো মাইনাস সি স্কোয়ার। আর এখানে লবে যা আছে তাই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তো এটাই হলো আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।